ভারতের অন্যতম পবিত্র হিন্দুস্থান পুরী। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী পরিদর্শন করেন। এই মন্দিরটি দেবতা বিষ্ণুকে উৎসর্গ করে করা হয়েছে। রথযাত্রা ক্রমে এগিয়ে আসছে। রথযাত্রা মানে বাঙালির দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। ওই দিন থেকে শুরু হয় খুঁটি পূজা। তাছাড়া রথযাত্রা ঘিরে নানান শুভ কিছু আয়োজিত হতে থাকে। জগন্নাথ রথযাত্রা ঘিরে কিছু চমকপ্রদ তথ্য বলা হয়। প্রায় 450 বছরের পুরী রথযাত্রার উৎসব ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা পুরী রথ প্রতি বছর নতুন করে তৈরি করা হয়। পুরী রথ তৈরি করা হয় এক বিশেষ ধরনের কাঠ দিয়ে। পুরী রথযাত্রার পরম্পরায় আনুষ্ঠানিকভাবে রাজা গজপতি রাস্তা পরিষ্কার করেন রথযাত্রার জন্য। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এটিতে থাকে 16টি চাকা, উঁচু হয় প্রায় 44 ফুট। আর বলভদ্রের রথের নাম তলধ্বজ। এটি 40 ফুট উঁচু হয়ে থাকে, যার মধ্যে 14টি চাকা থাকে। আর সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মরথ। এটিতে 12টি চাকা থাকে। এই রথের উচ্চতা 42। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক এই রথ তৈরির নিয়ম। জগন্নাথ দেবের রথ তৈরি করতে প্রায় 2 মাস সময় লাগে। এই সময়ে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। একটি রথ তৈরি করতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কাঠ নির্বাচন। রথের জন্য পেরেক এবং যে কোনো কাঠ ব্যবহার করা হয় না। রথের কাঠ সোজা এবং খাঁটি হতে হবে। রথ তৈরি না হওয়া পর্যন্ত কারিগররা সেখানে থাকেন এবং তাদের অনেক নিয়ম মেনে চলতে হয়। রথ তৈরি কারিগররা একই সময়ে খান এবং এই সময় তারা আমিষ খাবার খেতে পারেন না। এই সময় কারিগরদের ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। সুতোক এবং পেরেকের মতো কারিগরের কোনো পরিবার সদস্যদের মধ্যে যদি কোনো আকৃতিকর ঘটনা ঘটে, তবে সেই কারিগরকে রথ তৈরির কাজ থেকে সরে আসতে হয়। জগন্নাথ দেবের জন্য রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। রথ তৈরির জন্য জঙ্গল থেকে কাঠ কাটা হয়। তার আগে মন্দিরে পুরোহিতরা গাছের পুজো করেন। নির্দিষ্ট সেই গাছের গুঁড়ি সোনার কুঠার দিয়ে কাটা হয়। এই কুঠারটি প্রথমে জগন্নাথ ভগবানকে স্পর্শ করানো হয়। জগন্নাথ তৈরির জন্য কাঠ ব্যবহার করা হয় নিম গাছ, ফাঁসি, ধৌসা গাছের কাঠ। রথযাত্রায় ভগবান জগন্নাথ, বলভদ্র এবং বোন সুভদ্রা প্রত্যেকে রথ তৈরি করা হয়। একইভাবে মোট 3টি রথ তৈরি করা হয়। 3টি রথ তৈরি করার জন্য প্রায় 884টি গাছের 12 ফুটের কাণ্ড ব্যবহার করা হয়। এগুলো থেকে রথের স্তম্ভগুলো তৈরি করা হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।